একসময় রাজপথে লড়াকু ছাত্রদল নেতা, সময়ের নির্মম পরিহাসে পঙ্গু হয়ে এখন পুরোপুরি শয্যাশায়ী। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই কেটে ফেলতে হয়েছে একটি পা। দলের দুঃসময়ে রাজপথের সাহসী কর্মী হিসেবে ভূমিকা রাখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাসুদ রানা এখন লড়ছেন কেবল নিজের জীবন বাঁচানোর কঠিন যুদ্ধে। রাজপথে অনেকদিন লড়াই করছি, আমার বাবার যেটুকু ছিল সবকিছুই শেষ হয়ে গেছে। এখন চিকিৎসার অভাবে আমার এই পাটাতে আবার ওষুধ না খাওয়ার কারণে আবার ছোট ছোট করে পচন ধরতেছে। বর্তমানে আমি পরিবারের উপরে বোঝা হয়ে আছি। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা। পরিবারের দাবি 2018 সালের জাতীয় নির্বাচনের আগের দিন পোস্টার লাগাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের মুখে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর একাধিকবার স্ট্রোক করায় তার দুই পায়ের রক্তনালীতে জটিলতা দেখা দেয়। একসময় যে পরিবারে ছিল গোয়াল ভরা গরু আর মাঠে জায়গা জমি, মাসুদ রানাকে সুস্থ করতে গিয়ে সেই পরিবারটি সব বিক্রি করে এখন সর্বশান্ত। অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হওয়ায় এক পর্যায়ে তার একটি পায়ে পচন ধরলে বাধ্য হয়ে অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয় পা। বিএনপির প্রচারণাতে গাছে উঠে পোস্টার লাগাতে গিয়ে দড়ি দিয়ে ওখানে আমাদের সেন্টারে ওখানে ছিল টহলদারি বিজিবির আক্রমণের শিকার হই আমি। ওখান থেকে আমার পায়ের রক্তনালীগুলা বন্ধ হয়ে যায়। ছাত্রদল নেতা থাকা অবস্থাতেই দোকান দিয়ে সংসার চালাতেন মাসুদ রানা, অথচ বারবার লসের মুখে পড়ে সেই দোকানও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অন্যের সাহায্য ছাড়া তিনি এক মুহূর্ত চলতে পারেন না। বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও ছোট্ট একটি কন্যা সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন মাসুদ। অভাব অনটনের সংসারে নেমে এসেছে ঘোর অনিশ্চয়তা, সেই সাথে তার অপর পাটিও ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, মাসুদের উন্নত চিকিৎসা অব্যাহত রাখতে এখন বিপুল অর্থের প্রয়োজন, যা জোগাড় করার কোনো সামর্থ্যই এখন তাদের নেই। এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছি আমি। বর্তমানে আমি 2 মাস পর পরে ঢাকায় গিয়ে আমার চেক আপ করতে হয়। আমার চিকিৎসা করতে গিয়ে আমার বাবার একটু জমি ছিল রাস্তার সাথে 4 শতক, সেই জমিটা বিক্রি করা লাগছে। আমাদের গরু ছিল, গরুগুলো বিক্রি করে দেওয়া লাগছে। তার একটা পা কেটে ফেলতে হয়েছে, আরেকটা পা আছে, ওই পাটা তো ঘা ধরে গেছে, ওই পাটাও প্রায় নষ্টের পথে। চিকিৎসাও এখন ঠিকভাবে হচ্ছে না। গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল জানান, মাসুদ দলের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। জীবনযুদ্ধে হার মানতে বসা এই নেতার উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। সেই সাথে সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে আর্থিক সহায়তার আকুতি জানিয়েছেন এই স্থানীয় নেতা সহ মাসুদের পরিবার। মাসুদ আমাদের খুবই একনিষ্ঠ এবং সক্রিয় একজন ছাত্রনেতা ছিল। মাসুদের মতন এই বিপ্লবী ছাত্রনেতাকে যদি দেশনায়ক জনাব তারেক রহমান একটু ওনার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে ও আবার স্বাভাবিকভাবে না হাঁটতে পারলেও ও বেঁচে থাকতে পারবে এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার একটা স্বপ্ন দেখবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আবেদন, আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী উনি যাতে মাসুদের চিকিৎসার ব্যবস্থা করে এবং মাসুদের ছোট ভাইয়ের যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আমি বাঁচতে চাই, সুস্থভাবে একটু জীবন যাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমার অনুরোধ, তিনি আমাদের পাশে যেন দাঁড়ায়, এইটাই হচ্ছিল আমাদের চাওয়া। আমার আর এখন সম্বল কিছুই নেই। সরকারের কাছে আমার আবেদন যে আমার ছেলেটা যেন চিকিৎসা করে।